একটা কথা বলি, এই টিজারে এমন একজন আছেন যাকে দেখে আমি হাসতে হাসতে পানি খেতে ভুলে গেছি। কে সেই মানুষ সেটা বলবো একদম শেষে। 2007 সালে একটা মুভি এসেছিল, ওয়েলকাম। নানা পাটেকার আর অনিল কাপুরের সেই কেমিস্ট্রি দেখে বুঝেছিলাম বলিউড কমেডি আলাদা একটা শিল্প হতে পারে। তারপর 2015-তে ওয়েলকাম ব্যাক সেটা হয়েছিল। এরপর 11 বছর অপেক্ষা, আর এবার এলো ওয়েলকাম টু দ্য জঙ্গল। নতুন ডিরেক্টর, নতুন কাস্ট, একই পাগলামি। কিন্তু প্রশ্নটা হলো, সেই 2007-এর ম্যাজিক কি ফিরবে? কাস্ট লিস্ট খুলে বসলাম। অক্ষয় কুমার রাজীব হিসেবে ফিরেছেন, সুনীল শেট্টি অ্যান্নাও আছেন, পরেশ রাওয়াল, ডক্টর ঘুংরু এই নামটা শুনলেই পেটে খিচুনি ধরে। অরশদ ওয়ারসি, জনি লিভার, রাজপাল যাদব, শ্রেয়াস তালপড়ে। এটুকুতেই টিকিট কাটা উচিত। দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্ডেস, রবিনা টন্ডন, লারা দত্তা, তারপর জ্যাকি শ্রফ, আফতাব শিবদাসানি, তুষার কাপুর। আর এই পুরো দলের মধ্যে একজন আছেন যার নাম শুনলে আপনার ব্রেন একটু ল্যাগ করবে। সেই মানুষটার কথা একটু পরে বলছি। মোট কাস্ট 30 জনের বেশি। এটা মুভি না, এটা বলিউডের সবচেয়ে বড় পিকনিক। এবার আসল কথায়। টিজারে দেখলাম এই পুরো দল একটা জঙ্গলে আটকে পড়েছে। অক্ষয় আর দিশা পুলিশ অফিসার, এসেছিলেন রাজ সোলাঙ্কি নামের এক ক্রিমিনাল ধরতে, কিন্তু জঙ্গলে এসে নিজেরাই আটকা। আর বাকি 28 জন, তারা কেন জঙ্গলে সেটা সম্ভবত তারাও জানে না। টিজারে একটা জিনিস আমাকে সত্যিই টেনেছে, এনার্জি। 2007-এর সেই কেয়সের ছোঁয়া এখানে আছে। পরেশ রাওয়ালের টাইমিং এখনো একদম জ্যান্ত। জনি লিভার মাত্র 2 সেকেন্ডের জন্য আসতেন আর হাসি পেল। কিন্তু একটা সৎ কথা বলি, আনিস বাজমি ছাড়া ওয়েলকামের সেই রিদিম ধরা কঠিন। আহমদ খান বাঘি বানিয়েছেন ভালো, কিন্তু অ্যাকশন আর কমেডির পার্থক্যটা স্ক্রিনে বোঝা যায়। তবে টিজারে একটা টুইস্ট আছে, রাজ সোলাঙ্কির সাথে অক্ষয়ের একটা পার্সোনাল কানেকশন। মানে এবার শুধু কমেডি না, একটু ড্রামাও। এটাই ওয়েলকাম ব্যাকের চেয়ে এই মুভিকে আলাদা করতে পারে। মনে আছে শুরুতে বলেছিলাম হাসতে হাসতে পানি খেতে ভুলে গেছি? সেই মানুষটা হলেন দলের মেহেন্দি। হ্যাঁ, দলের মেহেন্দি। টিজারে উনি 1 সেকেন্ডের জন্য আসলেন, আর আমি সেই 1 সেকেন্ড 3 বার দেখেছি। বলো তার আরা যার কটণ্ঠে তিনি এখন জঙ্গলে। এই একটা তথ্যই কি যথেষ্ট না মুভিটা দেখার? তো সব মিলিয়ে ওয়েলকাম টু দ্য জঙ্গল কি দেখব? হ্যাঁ, কারণ বলিউডে এই গরমে একটা মুভি আছে যেটা সিরিয়াস হওয়ার কোনো চেষ্টাই করেনি, আর কখনো কখনো শুধু হাসার জন্য হলে যাওয়াটাও দরকার। মুক্তি 26 জুন 2026। জঙ্গলটা সেফ কিনা জানি না, কিন্তু এই দলটা বিলকুল নেই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে বলুন ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজের সেরা পার্ট কোনটা।